হাই, সবাই কেমন আছো? এখন সকাল বাজে হচ্ছে ৯টা। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা নাস্তা খেয়ে নিয়েছি। এখন রান্নাবান্না শুরু হবে। তো রান্নাবান্নার আগে আরও কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে। 3টা বেডশিট ভিজিয়েছি আর হচ্ছে একটা কাঁথা, ওটা ধুতে হবে। তো ওটা ধুয়ে রান্না করতে আসবো। ঠিক আছে, লেটস গো। ধোয়ার আগে প্রথমে মাছগুলো ভিজিয়ে নেব, যেহেতু ফ্রিজের মাছ সেই কারণে আগে থেকে ভিজিয়ে রাখবো, নইলে তো আবার তাড়াতাড়ি হবে না। তো ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, চলো ছাদে যাই, ছাদে গিয়ে দিয়ে আসি। প্রচণ্ড রোদ ছিল কিন্তু ওই দিন ছাদে, প্রচণ্ড রোদ। মনে করো 1 ঘন্টায় একটা কাঁথা 3টা বেডশিট শুকিয়ে গেছে, এত পরিমাণে রোদ ছিল। আমার দেওয়া কমপ্লিট। আর ছাদে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, অনেক সুন্দর গাছ লাগিয়েছে। এখানে হচ্ছে এটা পুদিনা পাতা, আর এই পুদিনা পাতাটা কিন্তু অনেক উপকারী একটা পাতা। এটা কিন্তু আমি প্রায় নিয়ে শরবত বানিয়ে খাই বা চা বানিয়ে খাই। যাই হোক, চলে এসেছি সব কাজ করে, এখন রান্না শুরু হবে। তো রান্নার জন্য প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আমি যেটা যেটা দরকার প্রয়োজনীয় সবজিগুলো কেটে নিচ্ছি। তো পটল ভাজি করব, আর পটলের যে ছোলাটা আছে ওটা দিয়ে একটা ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। তো এটাই। আর এটা কিন্তু হচ্ছে সকাল অ্যান্ড দুপুরের খাবার। আর যে মাছটা ভিজিয়েছিলাম, আর সেই মাছটার জন্য এখানে আমি অনেক কিছু নিয়েছি। মাছটা একটু অন্যরকম রান্না করব, যেহেতু ফ্রিজে ছিল, কিছুদিন যাবৎ ফ্রিজে ছিল এই কারণে। আর আমার হাজবেন্ড মূলত ওইসব মাছ রান্না খেতে পছন্দ করে না, খায় না বললেই হয়। এই কারণে আর কি তার জন্য একটু স্পেশাল করে রান্না করব। আর এটা হচ্ছে ওই পটলের ছোলাটা, যেটা আমি ভর্তা করব বলেছিলাম, সেটাই চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে ভর্তা করব। এর জন্য আগেই পটলের ছোলাটা কিন্তু আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো যখন সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চিংড়ি মাছটা এবং রসুন দিয়ে ভালো করে ভেজে নামিয়ে পাটায় বেটে নিয়েছি কিন্তু, কারণ ভর্তা পাটায় না বাটলে না সেরকম টেস্ট আসে না, এই কারণে পাতায় বেটে নিয়েছি। আর বাটার পরে এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করলাম। ভর্তায় কিন্তু সরিষার তেল ছাড়া ভর্তা জমে না, এই কারণে আমি একটু সরিষার তেল অ্যাড করে নিলাম। আর সত্যি বলতে ভর্তাটা এত মজা হয়েছিল কি বলবো, ভর্তা দিয়েই খাওয়া হয়ে যেত এরকম। আর মাছগুলো কিন্তু আমি একটু ছোট করে কেটে নিয়েছি, যেহেতু অনেক দিন হয়ে গেছে এই কারণে, আর ধুইতেও একটু সুবিধা হতো। আর এই গরম, প্রচুর গরম পড়েছিল, রান্নাঘরে রান্না করা অনেক টাফ ব্যাপার হয়ে যায় গরমের দিনে। তো মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এখন আমি তেলের উপর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমার কড়াইটা কালো দেখে ভেবো না যে কড়াইটা এরকমই বোধহয়, কিন্তু আমি ইচ্ছে করে কড়াইটা কালো বানিয়েছি। মাছ ভাজা বা বিভিন্ন কিছু ভাজার জন্য অনেক সুবিধা হয়, এই কারণে আমার কড়াই কিন্তু আরও আছে, কিন্তু এইটি রান্না করতে আমার অনেক সুবিধা হয়। তো এখানে সব মশলা কিন্তু দিয়ে আমি ভেজে জলও দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর দেখো মাছটা কিন্তু অন্যরকম, আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। এই মাছটা অন্যভাবে রান্না করলে হয়তো বা খেতেও পারতো না, কিন্তু এভাবে রান্না করেছি, সে বলছে অনেক ভালো হয়েছে। সে বুঝতেই পারেনি এতদিন ফ্রিজের মাছ। আর যে গরম পড়েছে, রান্না বান্না শেষ করে আগে 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার শরবত খেয়ে নিলাম।